হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো দর্শক, দেখতে পাচ্ছেন এই যে আমাদের পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলো হচ্ছে মিষ্টি লাউ গাছ। তো বন্ধুরা, মিষ্টি লাউ গাছগুলো কিন্তু প্রচুর পরিমাণের ভিটামিন যুক্ত একটি গাছ। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই যে আমাদের পিছন সাইডে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু মিষ্টি লাউ গাছ। তো বন্ধুরা, এই মিষ্টি লাউ গাছগুলো যদি আপনাদের বাড়ির পাশে চাষ করেন, তাহলে কিন্তু ভালো ধরনের লাভবান হতে পারবেন। কারণ এই মিষ্টি লাউ গাছগুলো চাষ করে আজকে অনেক কৃষক ভাইয়েরাই কিন্তু লাভবান হয়েছে। তো বন্ধুরা, আপনারা চাইলেও কিন্তু এই মিষ্টি লাউ গাছগুলো খুব সহজেই চাষ করতে পারেন। তো বন্ধুরা, মিষ্টি লাউ গাছগুলো আমরা প্রচুর পরিমাণে লাভবান করেছি। কারণ এই মিষ্টি লাউ গাছগুলো চাষ করে আজকে অনেক কৃষক ভাইয়েরা এবং আমরাও কিন্তু ভালো ধরনের লাভবান হয়েছি। তো বন্ধুরা, এই মিষ্টি লাউ গাছগুলো আপনারা কীভাবে চাষ করবেন? তো বন্ধুরা, এই মিষ্টি লাউ গাছগুলো চাষ করার একটি উপায় রয়েছে। তো বন্ধুরা, এই মিষ্টি লাউ গাছের যে জমিতে আপনারা চাষ করবেন, সেই জমিটি আপনারা সুন্দর করে প্রথমে আগে হাল চাষ করে নেবেন। হাল চাষ করে নিলে কি যে আপনাদের পুরো জমিতে যে প্রচুর পরিমাণে ঘাস হয়ে যায়, সেই ঘাসগুলো আর হবে না। তো বন্ধুরা, সেই ঘাসগুলো না হওয়ার কারণে কিন্তু আপনাদের গাছগুলো অতি দ্রুত বড় হবে। এবং আপনারা এই গাছগুলো যখন রোপণ করবেন, এক সাইডে সাইডে একটু ঝাড় করে চার সাইডে মাটি দিয়ে বাঁধ বাঁধ সিস্টেম করে তারপর আপনারা মাঝখানে এই গাছগুলো রোপণ করবেন। তারপরে এই গাছগুলো যখন বড় হয়ে যাবে, আপনারা একটু একটু যখন বড় হবে, তখন আপনারা গাছের গোড়ায় পানি দিবেন প্রত্যেক দিন সকালে এবং বিকালে। তারপরে গাছগুলো যখন বড় হয়ে যাবে, তখন আর আপনাদের পানি দিতে হবে না। এবং তারপরে আপনারা শুধুমাত্র আপনারা এই গাছে কিছু সার প্রয়োগ করে দিবেন, যাতে পোকামাকড়ে এই গাছের পাতাগুলো কিংবা ফলগুলো খেতে না পারে। তারপর যখন বড় হয়ে দেখবেন ফুল এসেছে, তখন বুঝে নেবেন যে আপনাদের গাছেও খুব সুন্দর সুন্দর মিষ্টি লাউ ধরবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর যে মিষ্টি লাউ গাছ, এবং এর মাঝখান দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি লাউ ধরেছে। এবং এটার মাঝখানে আমি আপনাদের দেখাতে পারছি না, কিন্তু তারপরেও গাছগুলো দেখতেই পারছেন কত সুন্দর সুন্দর যে গাছগুলো হয়েছে। এবং খুবই বিশাল একটি জমির এরিয়া কিন্তু এই আমাদের পিছন সাইডে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এই মিষ্টি লাউ গাছগুলো হয়েছে, এবং এই গাছের মধ্যে প্রচুর পরিমাণে মিষ্টি লাউ ধরেছে। আপনারা চাইলেও কিন্তু এরকমভাবে বিশাল একটি জমির মধ্যে চাষ করতে পারেন, এবং এগুলো বিক্রি করে আপনারা ভালো ধরনের লাভবান হতে পারবেন। তো ধন্যবাদ সকলকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের ভিডিওটিতে একটি লাইক এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সকলকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।